এই কোশ্চেনে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিমেন্স সারির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য x হলে Li2+ আয়নের বামার সারির দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য কোনটি হবে। তো যখন আমাদের তরঙ্গদৈর্ঘ্য বার করতে দেবে কোনো সিরিজের, তখন আমরা যে ইকুয়েশন জানি সেটা হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন এই সমীকরণটা শুধুমাত্র অনলি অ্যাপ্লিকেবল ফর, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি এটা হাইড্রোজেন পরমাণু না দিয়ে যদি অন্য কোনো পরমাণু দেয়, তখন এই একই সূত্র নিউ বার সমান r ইন্টু একটা জেড স্কোয়ার গুণ করতে হবে ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এটা হচ্ছে এনি অ্যাটমের ক্ষেত্রে। তো যেহেতু আমাদের এখানে হাইড্রোজেন পরমাণুর সাথে লিথিয়াম 2+এরও তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, হাইড্রোজেনটা বলে দিয়ে লিথিয়ামটা চেয়েছে আমাদের, তাই আমাদের কিন্তু এই সেকেন্ড সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে এটা। তো দেখো, এখন যখন আমরা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লিকেবল করব, তাহলে ফর হাইড্রোজেন অ্যাটম, এই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে আমরা এই সূত্রটা লিখতে পারি নিউ বার সমান আর ইন্টু এই জেডটা কি, জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাই এটা 1 স্কোয়ার। এখন এরপরে বলা আছে কোশ্চেনে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিমেন সারি। তো লিমেন সারির ক্ষেত্রে এই নিচেটা সবসময় n1 এর মানটা সবসময় 1 হয়, এটা 1/1 স্কোয়ার মাইনাস 1 যখন দেখো এখানে বলা আছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর লিমেন সারির ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য, যখন আমাদের ক্ষুদ্রতম বলবে তখন আমরা n2টা ইনফিনিটিভ নেব, বুঝে গেল। তো এখন এই নিউ বার মানে আমরা জানি 1/λ সমান r ইন্টু 1 স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস 1/ইনফিনিটিভ স্কোয়ার করলে 0 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 1/λ ইজ ইকুয়াল টু r হয়েছে। এখন আমাকে Li2+ বলেছে, তাহলে আমরা বলতে এবারে ফর Li+2 আয়ন। দেখো Li এর ক্ষেত্রে সে একই সূত্র নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু জেড স্কোয়ার হবে। তো জেডের মান Li এর ক্ষেত্রে জেডের মান হচ্ছে 3, তাই এটা 3 স্কোয়ার হয়ে যাবে ইন্টু, দেখো বামার সারি বলেছে আবার Li2+ আয়নের বামার সারি বলেছে, তা বামারের ক্ষেত্রে এটা সবসময় 2 আসে, তাহলে 1/2 স্কোয়ার মাইনাস কি বলা আছে না বামার সারির দীর্ঘতম তরঙ্গ, নেক্সটটা সবসময় 2-এর পরে 3টে যাবে, মানে নেক্সট কক্ষটা যাবে। যেহেতু এটা 2 আছে, তাহলে এটা হবে 1/3 স্কোয়ার হবে, 2-এর পরে 3। তাহলে এখানে আমরা বলতে পারি নিউ বার মানে হচ্ছে 1/λ সমান r ইন্টু 9, এটা হবে 4 মাইনাস 9 সমান r ইন্টু 9 ইন্টু 36। তাহলে দেখো এখানে পুরো হবে 4, তাহলে হবে 5r/4। এখন আমরা এখান থেকে দেখো পেয়েছি r সমান হচ্ছে 1/λ, তাহলে r সমান যদি আমরা 1/λ ওখানে এখানে তরঙ্গ r সমান 1/λ, এবার এখানে দেখো এই ল্যামডার মানটা x বলা ছিল, ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য x, তাহলে এখান থেকে আমরা বলতে পারতাম 1/x সমান হচ্ছে r। তাহলে এই r এর জায়গায় যদি আমরা 1/x পুট করে দিই, তাহলে দেখো এটা দাঁড়াবে 5/4x। তার মানে কী পেলাম আমরা 1/λ সমান হচ্ছে 5/4x। এখান থেকে যদি আমরা ল্যামডা সমান পাবো হচ্ছে 4x/5। এটাই হচ্ছে দীর্ঘতম তরঙ্গদৈর্ঘ্য, অর্থাৎ দেখো এখানে অপশান সিতে আছে।